কয়েকদিন আগেও কুয়ালালামপুর শহরের চারিদিকে তাকালে চোখে পড়তো শুধু লাল রঙের সমারোহ। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সাজসজ্জা দেখে মনে হতো এ যেন মালয়েশিয়া নয়, চীনের কোনো শহর। তবে এই উৎসবের মাত্র 3 দিন পরের দৃশ্যপট যেন সম্পূর্ণ ভিন্ন। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুয়ালালামপুর সেজে উঠেছে ভিন্ন আমেজে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ আশেপাশের শহর ও বিপণী বিতানগুলোর নতুন করে মাহে রমজানের আমেজে সেজে উঠেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ মালয়েশিয়া। এদেশের মোট জনসংখ্যা প্রায় 32 মিলিয়ন, যার 61% মুসলিম। তারপরও বলতে হবে বহুজাতিক ও বহুভাষী মানুষের দেশ মালয়েশিয়া। ফলে মালয়েশিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময়। জাতিগত বৈচিত্র্যের মধ্যে মালয়েশিয়ানদের জন্য ভ্রাতৃত্বের সেতুবন্ধক। পবিত্র রমজানে এ বন্ধন আরও স্পষ্ট হয়। রমজানের আগমনের আগ মুহূর্ত থেকেই তারা এই মাসকে উদযাপনের জন্য প্রস্তুতি নেয়। সাধারণত রমজান শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে জুমার নামাজের আগেই নির্ধারণ করা হয় যে কোন দিন কোন এলাকার সব মুসল্লি একত্রিত হয়ে মসজিদ ও তার চারপাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পরিচ্ছন্নতার এই কাজকে মালয় ভাষায় বলা হয় গাটং রোয়ং, অর্থাৎ পারস্পরিক সহযোগিতায় কোনো কাজ করা। শুধু মসজিদই নয়, ঘরবাড়িও সুন্দরভাবে পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতার মাধ্যমেই শুরু হয় পবিত্র রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি। মালয়েশিয়ার বেশিরভাগ মসজিদে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়, বিশেষত বড় মসজিদগুলোয়, যেমন রাজধানী কুয়ালালামপুরের মসজিদ নেগারা বা জাতীয় মসজিদ, মসজিদ বেলায়া, মসজিদ জামেক ও মসজিদ ইন্ডিয়া। আবার কিছু মসজিদে 8 রাকাত তারাবিও পড়া হয়। তারাবির নামাজ যত রাকাতই হোক তা নিয়ে বাড়াবাড়ি নেই মালয়দের মধ্যে। তারাবির নামাজের শুরুতে বা মধ্যভাগে থাকে সংক্ষিপ্ত আলোচনা। আজ রাতেই মালয়েশিয়ায় এবছরের প্রথম তারাবি নামাজ আদায় করা হবে এবং আগামীকাল থেকে রমজান শুরু হবে। হিন্দুদের দীপাবলির উৎসব দিয়ে সাজতে শুরু করা এই শহর ক্রিসমাস, নিউ ইয়ার, চাইনিজ নিউ ইয়ার, রমজান, রমজানের ঈদ ও কোরবানির ঈদ উৎসবকে ঘিরে তার রূপ পাল্টায় ক্ষণে ক্ষণে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।